दुर्गाबाड़ी चा बागान समवाय समितिनि कताल चा विक्रय केंद्र एबा कताल चा पैकेट फियोग जाखा हास्तिनि चा बागान बानियानि बिसिंग दुर्गाबाड़ी चा बागान कुचुगो काजाक बुलाय काहाम ताई थक थानिब सोना गरै हास्तेओ शिमिया फातार हास्तेओ बो मुंगतंगो हास्तिनि दुर्गाबाड़ी चा ताई हास्तिनि बरम दुर्गाबाड़ी चानो कुचुगोति साथानि हापांगबो साकथार चाकनि मांगफ्रि नुकजाखा अशानि पांजानि बिसिंति मंत्री रतनलाल नाथ मंत्री शुक्लाचरण নোয়াতিয়া एमएलए कृष्णधन दास नखपै कुबुनि आदम सम्मान जाखा আপনারা জানেন যে এই যে চা সবচেয়ে বেশি উৎপাদন চীনে, কিন্তু চীন ধীরে ধীরে কমছে, ইন্ডিয়া ধীরে ধীরে বাড়ছে। 2021-22 যদি দেখি 22-23 যদি দেখি যে চা উৎপাদন তো ইন্ডিয়া এখন এটা বেড়ে গেছে 22 লক্ষ মেট্রিক টন, এবং চীন কমে গেছে 24 থেকে কমে এসছে নিচের দিকে। তো চা একটা জনপ্রিয় জিনিস। অনেকে ভোরবেলা উঠলেই ভালো লাগুক আর না লাগুক, ভালো লাগুক আর না লাগুক এই চাটা দিয়ে, সেটা শুধু শহরে নয়, গ্রাম শহর সর্বত্র প্রত্যেকের বাড়িতে, কেউ কেউ এখানে কেন আলাদা কথা, কিন্তু চাটা অত্যন্ত জনপ্রিয় সারা বিশ্বে। এবং আমাদের রাজ্যে চা হলো একটা স্থায়ী শিল্প। আমাদের স্থায়ী শিল্প বলতে আর কিছু ছিল না, আমাদের শিল্প বলতে দুটো ছিল। একটা শিল্প ছিল স্থায়ী শিল্প চা, সেকেন্ড ছিল আমাদের জুট মিল। চা ছিল আমাদের আসল শিল্প, স্থায়ী শিল্প আর জুট মিল, এবং বহু আগে থেকে। কিন্তু কোন এক সময় এই চা শিল্প ধীরে 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 শেষ হয়ে যায়। আমাদের যে বর্তমানে 52টা চা বাগান আছে, আমাদের রাজ্যে বর্তমানে 52টা চা বাগান আছে। রাজ্য সরকার চালায় 5টা, কোঅপারেটিভ আছে 11টা, এর মধ্যে আপনারা একটা। এই জন্যই কোঅপারেশন মিনিস্টার এখানে এসেছেন। ব্যক্তি মালিকানা আছে 34টা। টোটাল শ্রমিক কত, জমি কত, জমির পরিমাণ 12,839 হেক্টর, 6.6 এক হেক্টর, 12,839 হেক্টর চা বাগান এরিয়া আছে। এবং ওই চা বাগানগুলিতে শ্রমিকের সংখ্যা 10,438 জন, এবং আমরা জানি স্থায়ী শ্রমিক 6,544 আর অস্থায়ী শ্রমিক 3,894। ত্রিপুরা সরকার যে বছর এ রাজ্যে বিজেপি পরিচালিত সরকার এসছে, তখন থেকে চারদিকে একটু নজর বেশি দিতে থাকে। এবং আপনারা জানেন, নোট করে নিন সরকারি বাগানের অবস্থা কি ছিল। সরকারি বাগানের এমডিও এখানে আছেন, চেয়ারম্যান আছেন। 16-17-তে কত কেজি চা উৎপাদন হতো সরকারি বাগানে? 2 লক্ষ কেজি। 17-18-তে আরো কমে যায় 1,72,000 কেজি। যে সরকার আসলো চেঞ্জ হলো, এবার চেঞ্জ হয়ে গেল, 18-19 হয়ে গেল 2,98,000 কেজি, 19-20 হয়ে গেল 4,02,000 কেজি, এখন হয়ে দাঁড়িয়েছে 7,55,000 কেজি সরকারি বাগানে। তার মানে কি? এটা ক্রেডিট কার্ড চা শ্রমিকদের যদি আপনি ভালোভাবে তাদের সাহায্য না করেন, শ্রমিকের মতো মনে করেন, শ্রমিককে ভাই মনে করতে হবে, শ্রমিককে বোন মনে করতে হবে, তাইলে আপনি পারবেন, নয়তো পারবেন। এবং আপনারা জানেন যে এই সরকার আমাদের
সারা রাজ্যের হিসাব যদি বলি 17-18-তে কত লক্ষ কেজি চাল উৎপাদন হতো, সরকারি বেসরকারি কোঅপারেটিভ 70 লক্ষ কেজি, আর এখন হচ্ছে 90 লক্ষ কেজি। তাহলে এটা বুঝতে পারেন চা শ্রমিকদের প্রতি, চায়ের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কি। 1, 2, চা বললেই হবে না, চাকে প্রমোট করতে হবে, চাকে বিশ্বের বাজারে নিতে হবে, দেশের বাজারে নিতে হবে, দুর্গাবাড়িকে চেনাতে হবে, দুর্গাবাড়িতে রাষ্ট্রপতিকে আনতে হবে, দুর্গাবাড়িতে বিশেষ ব্যবস্থা করতে হবে, সারা বাগানগুলিকে জনসমক্ষে তুলে ধরতে হবে। তাহলে সরকার কি করলো? এই সরকার আপনারা জানেন প্রচারের জন্য করলো কি, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে কোনদিন ভারতবর্ষে আছে কিনা আমি জানি না, ভারতবর্ষে কোথাও আছে কিনা জানি না, চা বাগান শ্রমিককে জায়গা দেয় বাগানের মালিক বা বাগান কর্তৃপক্ষ, তারা সেখানে কটেজ করে থাকে। আমাদের সরকার কি করলো যে না, তাকে জমির অধিকার দিত। দেখুন কোন ভারতবর্ষের কোন সরকার করেছে কিনা আমি জানি না, আমি আই এম ফিলিং প্রাউড, আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বা আগের মুখ্যমন্ত্রী, আই ফিলিং প্রাউড যে আমাদের সরকার কেন্দ্রের মোদীজির আশীর্বাদে সেখানে করলো কি 3561 জন শ্রমিককে 2 ঘন্টা করে জমির পাট্টা প্রদান করেছে। এটা ইতিহাসের বিরল ঘটনা। শুধু না, এখানে এই বাগানের অবস্থা কি, এই বাগানে এখন পর্যন্ত আমি যতটুকু জানি 39, এটা 35 থেকে 40-এর মতো, 35 থেকে 39 জনের মতো এখানে যত তথ্য যেটা রয়েছে, এখন পর্যন্ত 2 ঘন্টা জমি পাট্টা দিয়েছে 39 জন। যদিও এটা প্রক্রিয়া জারি আছে, আরো ধীরে ধীরে প্রত্যেককে জমির পাট্টা দেবে দুর্গাবাড়ি চা বাগান সব সারা। ব্যুরো রিপোর্ট, খুম্পই।